সিরাজগঞ্জের শাহজাদপুরে খামারিদের দুধের দাম বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, দুধের চেয়ে যেন কোনো ক্রমেই গোখাদ্যের দাম বেশি না হয়। খামারিরা অনেক কষ্ট করে পশু লালন পালন করে যদি দুধের দাম ঠিকমতো না পান, তাহলে কোনো সার্থকতা থাকে না। তাই খামারিদের কথা চিন্তা করে এবং গোখাদ্যের দামের কথা চিন্তা করে দুধের দাম বাড়ানো হবে। ৫ই জুলাই শনিবার বিকেলে পোতাজিয়া ইউনিয়নের রাউতরা বাথান এলাকায় প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত এলডিডিপি পিজি খামারি সমাবেশ ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। এ সময় তিনি খামারিদের উদ্দেশ্যে আরও বলেন, পাবনা সিরাজগঞ্জ এলাকায় দেশের সবচেয়ে বেশি পশু পালন করা হয়। দেশ ও দেশের বাইরে মাংস ও দুধের চাহিদা পূরণ হয় এই অঞ্চল থেকে। তাই এই অঞ্চলের পশু যেন খোড়া এবং জরারোগ থেকে মুক্ত থাকে তার জন্য ভ্যাকসিন সংগ্রহ করতে হবে। আর ভ্যাকসিন সরবরাহ করা সরকারের দায়িত্ব। এটা কোনো দয়া নয়, বরং খামারিদের এটা অধিকার। খামারিরা তাদের অধিকার আদায় করে নেবে। তাহলে সারা দুনিয়াকে বলা যাবে এই অঞ্চলের পশু সুস্থ এবং এর মাংস ও দুধ উৎকৃষ্ট মানের। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ আবু সুফিয়ান, প্রাণী সম্পদ অধিদপ্তরের সম্প্রসারণ পরিচালক ডা. শামসুন নাহার আহম্মদ, প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক এবিএম আব্দুর রাজ্জাক, এলডিডিপি প্রকল্প পরিচালক ডা. জসিম উদ্দিন, রাজশাহী বিভাগীয় পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমরুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ বিল্লাল হোসেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক জাকারিয়া জিহাদ ও ফারজানা মিমি প্রমুখ। সিরাজগঞ্জ থেকে মাসুম হোসেন অন্তু পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।